সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো একটা টাইটেল দেখতে পাচ্ছ ম্যাথে আমি যেভাবে নিজে 192 প্লাস আমি নাম্বার পেয়েছিলাম আর কি। ঠিক আছে, তো এটা আমি আসলে এখন তোমাদের শিখাই দিব। মানে এভারেজে আমি 96 করে পাইছিলাম দুই পেপারে, বাট স্টিল আমার ধারণা ছিল হয়তো আমি তো 200-তে 200ই পাবো। মানে আমাকে যখন স্যার বলেছিলেন যে আচ্ছা আজকে যে ম্যাথ পরীক্ষা তোমরা দিলা, কারণ প্র্যাকটিক্যাল দেওয়ার সময় কোনো একটা সময় বললো যে আজকে তোমরা কারা 200-তে 200 হাত তুলো। আমি মানে হাত তুলছিলাম, ঠিক আছে। তো স্যার বললো হ্যাঁ জানতাম এই হাত তুলতো, কিন্তু আমি পাইছিলাম হচ্ছে 192। তখন আমি তোমাকে বলবো তোমার 192 দরকার নেই, তোমার দরকার হচ্ছে 160 পাও। ঠিক আছে, 160 কিভাবে পাবা আমি তোমাকে একটু শিখাই দিচ্ছি। ঠিক আছে, দেখো দেখো ভাইয়ারা, প্রথম কথা হচ্ছে দেখো যে আমি তোমাকে কথা বলি যে ফলো মাই ক্লাস। আচ্ছা, ফলো মাই ক্লাস এই কথাটার অর্থ কি? মানে লাইক ধরে নাও যে দেখো আমি তোমাকে যেটা করবো ভাইয়া, যে তোমাদের ম্যাথামেটিক্সের কেসে তোমার লাইক ধরে নাও যে কিছু দেখো যারা ধরো ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট তোমাদের জন্য এই ভিডিওটা না, ঠিক আছে। এটা হচ্ছে মেডিকেল ক্যান্ডিডেটদের জন্য। তো তোমাদের ফলো মাই ক্লাস, কারণ আমি তোমাকে এখানে যেভাবে আমি অঙ্কগুলো করি, লাইক ধরে এখন তুমি বহুপদের উপর 10 ঘন্টা তুমি ক্লাস করবে না। বহুপদের উপর ধরে নাও যে আমি একটা তোমাদের ক্লাস রেকর্ড করছি, ধরে নাও যেমন 1 ঘন্টার, তারপর হচ্ছে তোমার জটিল সংখ্যার উপর আধা ঘন্টা থেকে একটা ক্লাস। তো এমনি করে লাইক ধরে নাও যে তোমার একটা পেপার সর্বোচ্চ 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে আমি শেষ করে দেবো। কিন্তু বলো ভাই 1.5 ঘন্টাতে যদি 2টা চ্যাপ্টার হয়, তাহলে বাদ বাকি চ্যাপ্টারগুলো কি? ভাই দেখো এখন আমি তোমাকে এখন দেখো যে সত্যি কথা বলি যে তুমি যদি এখন তোমার ওই যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা এখান থেকে এখন তুমি যদি এখন অ্যান্সার করতে যাও আর কি, ঠিক আছে, আমি তোমাকে ট্রাই করবো যে ভাই দেখো তুমি ওখানে যে ইফর্টটা দিবা তার চেয়ে তুমি এখানে, তোমার তো ম্যাথে ভাই 50-এ 50 তোলার দরকার নেই, তুমি তো 40 তুললেই হলো। আর বাকি দুইটা তখন যে ট্রিক শিখাই দেবো ওখান থেকে এমনি 6-7 বা এমনও হতে পারে 8টা প্রশ্ন আছে, 6টা এমনি কমন পাই যাবে। 2টা সেট হয়তো ওখান থেকে থাকবে, সর্বোচ্চ 3টা সেট, তারপরে এই সাইডে 5টা সেট আছে, ঠিক আছে। তারপরে এমন আমি তোমাকে একটা কথা সত্যি কথা বলবো, একটা কথা বিশ্বাস করো, তুমি যদি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন জাস্ট তুমি এমসিকিউ আকারে পড়ে যাও, তারপরেও তুমি ম্যাথে 100-তে 100 তোলা পসিবল। এই কথাটা খুব কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি সত্য। কারণ তোমার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, তুমি যদি জাস্ট যদি একটা ম্যাক্সিমাম মিনিমাম অঙ্কটা তুমি যদি করে যাও, তোমার যদি মনে হয় যে তোমার সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পার্টটা, ওই পার্টটা ভালো লাগে না, কোনো সমস্যা নেই। দেখো তোমার এদিকে সরলরেখা থেকে একটা প্রশ্ন অ্যান্সার করো, বৃত্ত থেকে একটা প্রশ্ন, কিন্তু এইগুলোর কনসেপ্ট তোমাকে ঠিকঠাক মতো করে যাওয়া লাগবে। সরলরেখা থেকে একটা করো, একটা বৃত্ত থেকে করো একটা, তারপর হচ্ছে একটা হচ্ছে চাইলে তুমি ত্রিকোণমিতি থেকে চাইলে করতে পারো, তবে ত্রিকোণমিতি তোমাদের হয়তো অনেকেরই পছন্দ না, ঠিক আছে। সো ওইদিকে না যায়, তার চেয়ে হয়তো ডিফারেন্সিয়েশনেরও অনেকে পছন্দ হলো, ঠিক আছে। ইন্টিগ্রেশন অনেকে একটু কষ্ট লাগে, স্বাভাবিক, তোমাদের কষ্ট লাগে, যেমন আমার বায়োলজি পড়তে কষ্ট লাগতো, তারপরেও কেমনি 185 ক্লাস পাইছি, তোমাদেরও দেখা যাচ্ছে একটু কষ্ট লাগতেই পারে, সমস্যা নেই, সেটা কথা না। তো ঘটনা হইতেছে যে আমার ক্লাসগুলো এমনভাবে সাজানো যে দেখো ভাই আমি তোমাকে কোনো মানে অপ্রয়োজনীয় জিনিস দিব না, যতটুকু তোমার দরকার ততটুকু হলেই তোমার তখন হয়ে যাবে, ঠিক আছে। আমার ক্লাসে আর আমি করবো কি, শোনো, আমার ক্লাসটা তোমার ভিডিও বুকের মতো, অর্থাৎ আমি তোমাকে সুন্দর মতো লিখে দিব, এভাবে সুন্দর মতো লিখে দিব। তুমি হচ্ছে ওখান থেকে যখন তুমি একটা অঙ্ক করবা তোমাকে নিজে হাত চালানো লাগবে, 10 দিন তুমি নিজে প্রচুর হাত চালাবা। ম্যাথ পরীক্ষা, তোমার বায়োলজি পরীক্ষা যেদিন শেষ হবে আসবা, এসে সুন্দর মতো ম্যাথ পরীক্ষাতে নিজের মতো প্রচণ্ড হাত চালাবা, এমনি 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 কইরা তাহলে হাত চালাইতেই থাকবা। আমার ক্লাসগুলো তুমি রেগুলার বেসিসে করো, আমার ক্লাসগুলো করো, ঠিক আছে। আর ঘটনা হচ্ছে যে দেখো যে এখন ঘটনা হচ্ছে যে আমি তোমাকে যেগুলো করবো এগুলো তুমি ঠিকঠাক মতো জাস্ট তুমি করে যাও, ঠিক আছে। সাথে ম্যাথ ওয়ানশট অনেকগুলো অ্যাভেলেবল আছে, হয়তো ওগুলোও দেখতে পারো, ঠিক আছে। তো এগুলো তুমি যদি ঠিকঠাক মতো দেখো মোর দেন না, তাহলে বলছো ভাই ম্যাথের জন্য এটুকু শেষ। আচ্ছা, এটা রিজনটা কি? কারণ আমার ক্লাসগুলো হচ্ছে তোমার সাজেশন ভিত্তিক, আর ম্যাথের ক্ষেত্রে আমি তোমাকে যে কথাগুলো বলবো তুমি তোমার অধ্যায় সিলেক্ট করে দাও, তোমাকে 100% তোমাকে সব কিছু পড়া লাগবে না, 1000% তোমাকে সব কিছু 100% তোমার জানা লাগবে না, আন্ডারস্টুড। তোমার কিন্তু ভাই 1000% বা তোমার কিন্তু 1000 ভাগে কিন্তু তোমার সব কিছু আসলে কিন্তু জানার দরকার নেই, বা জানাশোনা তোমার কিন্তু দরকার নেই। তুমি দরকার হচ্ছে তুমি আগে দেখো সিলেক্টিভ রিস্ক। তো আমি তোমাকে সিলেক্টিভ রিস্ক আসলে তোমাকে আমি নেওয়াটা শিখাই দেবো, যে কোন কোন অধ্যায় পারবা, কোন কোন অধ্যায় পারবা না, কোন কোন অধ্যায় করবা, কোন কোন অধ্যায় করবা না, ঠিক আছে। এইভাবে করে তখন তুমি প্রসিড করবা, ওকে। তাহলে তোমার কিন্তু কাজটা হয়ে যাবে। সো ম্যাথের আসলে ইস্যুটা হচ্ছে তুমি কত টেকনিক্যালি আগাইতেছো। তোমাকে ম্যাথে 50-এ 50 তোলা লাগবে না সিকিউতে, তোমাকে যেটা করা লাগবে সেটা তুমি 40 তুলো, কোনোরকম 40 তুলো, আর এমসিকিউতে কোনোরকম তুমি 20 তুলো, ঠিক আছে। তাহলে লাইক ধরে না তোমার কিন্তু 170 এমনি কিন্তু চলে আসবে, তোমার এমনিও তো দরকার নেই, তো তোমার ম্যাথে তো লাইক ধরে না তোমাকে যে টেকনিক খাটাচ্ছি আরও 180 এমনি তুমি তুলে ফেলতে পারো, ঠিক আছে। এমন কিছু নেই, ইজ নট আ বিগ ডিল, ঠিক আছে। জাস্ট তুমি হতাশ হবা না, ঠিক আছে। ওকে শিখাতে বন্ধুরা, টাটা।